নমস্কার বন্ধুরা, হেলদি ফুড জোনে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আবারও চলে এসেছি একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে। তো নতুন স্বাদের ব্রেকফাস্ট রেসিপি তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা ভিডিওটি পুরোটা দেখো। আর ভালো লাগলে চ্যানেলটি ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে আমাকে জানিও। আর তোমাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি নিত্য নতুন রেসিপি তোমাদেরকে যেন শেয়ার করতে পারি। আমি আজকে করব স্যান্ডউইচ কাম ব্রেড স্যান্ডউইচ করব, কিন্তু আলাদা পদ্ধতি, খুব সিম্পল পদ্ধতি, খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। এর জন্য আমি নিয়ে নিয়েছি হাফ আলু সিদ্ধ, বড় আলুটা ছিল সেই জন্য। আর নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ, আর 4টে কাঁচা লঙ্কা, দুটো ডিম সিদ্ধ, আর দুটো স্যান্ডউইচের 4 পিস পাউরুটি। আচ্ছা, প্রথমে আমি পেঁয়াজগুলো গ্রেট করে নিচ্ছি গ্রেটারে। গ্রেট করে নিয়ে এক পাশে প্লেটের এক পাশে রেখে দিলাম। রেখে দিয়ে এবার ডিমগুলোকেও আমি ঠিক পেঁয়াজের মতো গ্রেট করে নিচ্ছি। এইভাবে গ্রেট করে নিয়ে করবে, তারপরে দেখবে খুব অল্প সময়ে খুব সুন্দর আর এত স্বাদিষ্ট হবে বলে বোঝাতে পারবো না। তোমরা এত সুন্দর খেতে হবে, কিন্তু কম পরিশ্রমে আর কম উপকরণে। সেই উপকরণগুলো খুব সামান্য, কিন্তু এই ডিমগুলো আমার গ্রেট করা হয়ে গেছে, আমি রেখে দিলাম এক পাশে। এইবারে আমি কাঁচা লঙ্কাগুলো কুচি করে নেব। আমি কাঁচা লঙ্কা কুচি চাকু দিয়ে না করে আমি ইয়েতেই করি, আলুগুলো আগে একটু মেখে নিলাম, হাত দিয়ে চটকে নিলাম আর কি। চটকে নিচ্ছে, চটকে নিয়ে পেঁয়াজগুলো পাশে রাখা আছে, ডিমগুলো গ্রেট করে রাখা আছে। আমি এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা। পেঁয়াজও একটু মিশিয়ে দিলাম, অল্প একটু পেঁয়াজ মিশিয়ে দিলাম, আর একটু পেঁয়াজ রেখে দিলাম। কাঁচা লঙ্কা কুচিটা আমি কাঁচি দিয়ে কুচি করে কেটে নিচ্ছি। এইভাবে যারা যেমন, তোমরা যদি চাকু দিয়ে পারো চাকু দিয়ে কাটবে, আর তোমরা যদি এর মধ্যে আরও কিছু দিতে চাও দিতে পারো, সেটা যে যেমন খাবে। মনে করো তোমরা আরও যদি কিছু খেতে যাও এর সঙ্গে দিতে পারো, টমেটো দিতে পারো। আমি টমেটোটা দিইনি। লঙ্কা কুচি আমার হয়ে গেছে, সেটাও আমি আলু সেদ্ধ সঙ্গে মিশিয়ে দিলাম। এবার পাউরুটি স্লাইসগুলো নিলাম, নিয়ে ধারের অংশগুলো কেটে কাঁচি দিয়ে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এইভাবে বাদ দিয়ে দিতে হবে, বাদ দিয়ে দিলে জিনিসটা সুন্দর হবে। আর একটু বড়ো সাইজের পাউরুটিগুলো হয়, সেগুলো নিয়েছি, সেগুলো আমার 4 পিস নিয়েছি। এটাতে 4 পিসে 4টে হয়ে যাবে। এইগুলো হয়ে গেল কাটা আমার মোটামুটি কমপ্লিট। 4টে এইভাবে কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিলে কেটে নেবে, কেটে নিয়ে ঠিক যেমন আমরা স্যান্ডউইচ করি সেই রকমই হবে জিনিসটা, কিন্তু একটু ভাজা হবে। দেখো, এবার পাউরুটির কোনাগুলো আমি আর ব্যবহার করব না, ওগুলো ফেলে দেবো। এবার আমি যে তোমার আলুটা রয়েছে ওর মধ্যে দিয়ে দিলাম লবণ, আর হলুদ আমি দেবো না, যেহেতু এটা আমি পুরের মধ্যে দেবো। দিলাম ভাজা মশলা, আর দিলাম চাট মশলা। এর স্বাদটা ভিতরে সুন্দর হবে। এর সঙ্গে আমি এবার এটাগুলোকে মিশিয়ে নিচ্ছি। ভাজা মশলার সঙ্গে আমার কিছু নেই, জিরে আর শুকনো লঙ্কা ভাজা করে গুঁড়ো করা, ওর মধ্যে তেজপাতা দেওয়া আছে। ও মাখাটা হয়ে গেছে, চাট মশলা দিলে স্বাদটা আরও সুন্দর হয়ে গেল। এর মধ্যে কিছুটা ডিমের অংশ আমি মেখে দিয়েছি। এবার পুরোটা আমি পাউরুটি স্লাইসের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। ঠিক এইভাবে বন্ধুরা একবার করে দেখতে পারো, করে দেখো, খেতে অসাধারণ লাগবে। আর খুব কম সময়ে আর খুব অল্প উপকরণের মধ্যে। এর মধ্যে তোমরা টমেটো দিতে পারো, গাজর দিতে পারো, তোমরা কিন্তু আরও কিছু দিতে পারো। তো যাই হোক, এবার আমি ভালো করে পুর দিয়ে ডিম দিয়ে দিলাম, পেঁয়াজগুলো দিয়ে কোনাকুনি করে 2 পিস করে নিলাম। এবার আমি বাকি যে পুরটি আছে সে সম্পূর্ণটাই আমি আর একটা পাউরুটির স্লাইসের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে সেটাকে ভালো করে চেপে দিচ্ছি, কিন্তু যেন খুলে না যায়। সেই জন্য আমি ভালো করে একটু চেপে দিলাম। দিয়ে আর একটা ওটাকেও আমি কোনাকুনিভাবে টুকরো করে নিলাম। টুকরো করা আমার হয়ে গেছে। জায়গাটা আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। একটা বাটির মধ্যে আমি দুটো ডিম ফেটিয়ে নিচ্ছি, স্লাইট একটু লবণ দিয়ে। আমি আর কিছু ওর মধ্যে আর কিছু মেশাবো না। ভালো করে ফেটিয়ে নেওয়া হয় আমার মোটামুটি হয়ে এসছে। ভালো করে ফেটিয়ে নিতে হবে। ভালো করে ফেটিয়ে নিলে কুসুমটা সাদা অংশটা ভালো করে যেন মিক্সড হয়ে যায়। এইভাবে করবে, দেখবে খুব সুন্দর হবে। আমি এবার ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছিলাম আগেই গ্যাসে, আর ফ্লেমটা
প্রথমে হাই করে রেখেছিলাম, তাওয়াটা গরম হবে সেই জন্য প্যানটা। এবার আমি দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে গেছে, কিন্তু এবার আমি প্যানটের ফ্লেমটা কিন্তু একটু কম করে দেবো। স্লাইসের একটা টুকরো আমি ওই ডিমের গোলাটা এপিট ওপিট করে আমি দিয়ে দিলাম প্যানে, ফ্রাইং প্যানে। এবার আর একটা স্লাইস দিয়ে দিলাম। একবারে আমি দুটো স্লাইস মোটামুটি একটু এপিট ওপিট করে ভেজে নেব। আর ভিতরের মশলাটার মধ্যে তো আলু মশলা এগুলো দেওয়াই আছে, এইগুলোতে সুন্দর স্বাদ হবে। যার জন্য আমি কাঁচা টমেটো বা কিছু দিইনি, যেন খেতে স্বাদটা একটু সুন্দর লাগে। এইবার আমি উল্টে দিলাম। এক পিঠটা ভাজা হয়ে গেছে, ও 3-4 মিনিট রাখলেই হয়ে যাবে। আর ফ্লেমটা হাই রাখতে হবে না, একটু মিডিয়ামে রেখে করতে হবে, যেন পুড়ে না যায়। আমার তুলে নিয়েছি দুটো আমি তুলে নিয়ে ছেলেকে সার্ভ করে দিব। এবার আমি আর বাকি দুটো আমি কিন্তু দিয়ে দিয়েছি। আমি এক্সট্রা করে তেল দিইনি, ওই তেলেই আমার হয়ে যাবে। বেশি তেল খাওয়া ভালো না, সেই কারণে আমি কিন্তু তেলটা খুব একটা বেশি দিইনি। এবার আমার এগুলো মোটামুটি হয়ে গেছে। আমি এবার এগুলো আর একটুখানি ভেজে সার্ভ করে দেব। এটা দেখতে পাচ্ছ আমার কিন্তু ঘরে বাড়ির পেছনেই এই আমার বাগান। তো এবার হচ্ছে ভাজাগুলো মোটামুটি হয়ে গেছে। এবার আমি এই দুটো তুলে নেব। একটু ভালো করে চেপে চেপে ভালো করে ভেজে নিচ্ছি। ওইটা তেলটা কম আছে, তুলে নিচ্ছি একটা প্লেটে। ওটা ছেলেকে সার্ভ করেছি। এর মধ্যে সস দিয়ে সার্ভ করে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো সস দিয়ে। তারপর খেতে তোমাকে বলে বোঝাতে পারবো না, খেতে এত সুন্দর হবে। বন্ধুদের কাছে অনুরোধ রইল, তোমরা চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করে দিও, করে আমার পাশে থেকো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি নিত্য নতুন ভিডিও তোমাদেরকে যেন নিয়ে আসতে পারি তোমাদের সামনে। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি দেখার জন্য তোমাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, অনুরোধ রইল।